একটা গানের ব্যাপারে আজ পর্যন্ত আমরা গ্রামের কেউ বুঝতে পারছি না, যদি আপনি ওই গানের ব্যাপারে জানেন, কেননা আপনি সঙ্গীত শিল্পী বলে জিজ্ঞেস যদি করছি। জানি অবশ্যই বলবো। হ্যাঁ, কোন গানটা বলুন তো দাদা? একটা গান বেরিয়েছে না, আমার বৌদিমণিরা বাড়িতে কাজ করতে করতে বলেন, তোমরা দেখো গো আসিয়া ওরে বাবা, কমলা নৃত্য করে থমকিয়া তো এরকম নাকি? দাদা এই তো। দাদা দাদা এই দেখো তোমাদের সমুদার আমি নকল করে নিয়েছি। দাদা বলছে আমার চাকরিটা বোধহয় এই খেলো ও দাদা, না দাদা এটা নয়, আমার প্রশ্নটা এইখানে দাদা, কোথায়? কমলা থমকে নাচে কেন? তার কি পায়ের প্রবলেম না কোমরের ব্যথা? এখন হ্যাঁ? এই প্রশ্নটা আচ্ছা, এইখানে। ঠিক আছে, এখানে উত্তরটা হয়ে যাবে। এইখানে দাদা। এই যে সামনে যারা কমলারা বসে রয়েছে, আচ্ছা হ্যাঁ। তোমাদের কোমরে ব্যথা না পায়ে ব্যথা কোনটা বলে দাও তো। দাদা আসুন, আমি তো তাহলে দর্শক বিন্দুদের, বৌদিমণিদের, উনাদের সবাইকে জিজ্ঞেস করতে পারতাম, আপনাকে জিজ্ঞেস করলাম কেন? আমি তো কমলা নই। এইটাই ঘটনা হচ্ছে main এইখানে। কথা। মানে আমি আজ পর্যন্ত যতজন সঙ্গীত শিল্পীকে জিজ্ঞেস করেছি এই কথা, সবাই আমাকে বলেছে কমলাকে জিজ্ঞেস করতে হবে কমলা কেন থমকে নাচে। তবে দাদা জানেন, হ্যাঁ। এই গানটা আমার গ্রামের, আমরা তো বুঝতে পারছি না, গ্রামের শাশুড়িরা তো একবারেই বুঝতে পারছে না, সেই জন্য এই গানটা টোটাল চেঞ্জ করে দিয়েছে আমাদের গ্রামের শাশুড়িরা। আচ্ছা কি রকম একটু? তাদের বৌমারা কে কি কাজ করছে পাড়া পড়শিকে ডেকে বলছে একদম। এই গানের সুরে। আচ্ছা, বলুন। কিভাবে? হ্যাঁ, দাদা, এই একটু ধরো। কমলা নৃত্য করে একটু ধরো দাদা, স্কেলটা ধরো একটু, তো। স্কেলটা একটু। ধরো। না দা, তুমি যে আমার গানে বাজিব ডবল পয়সা পাইবো এরকম না, না না, দা, না, চৌ একদম। পাইছো সৌরে, যদি বাজিও বাজাও কোনো অসুবিধা নেই। না দা, হয়তো না কইতে পারছে আমাকে আবার পয়সা দিও। না দা, পারবা না। তো এখন গ্রামের শাশুড়িরা কি করছে, পাড়া প্রতিবেশীকে ডেকে বলছে তাদের বৌমারা কে কি কাজ করছে এইভাবে, তোমরা দেখো গো আসিয়া মেজ বউ বাটা বাটে চৌকিতে বসিয়া, তোমরা দেখো গো আসিয়া মেজ বউ বাটা বাটে চৌকিতে বসিয়া, আর ছোট বৌমা রান্না করে থাপড়ি কি বসিয়া, আমার ছোট বৌমা রান্না করে থাপড়ি কি বসিয়া গো, মেজ বউ মেজ বউ মেজ বউ বাটা বাটে চৌকিতে বসিয়া, তোমরা দেখো গো আসিয়া মেজ বউ বাটা বাটে চৌকিতে বসিয়া। দাদা ভালো লাগছে না ও হাতাই দাও, আমি তোমাকে অনুরোধ অথবা না এর পরে দাদা, কেন পরে চাইলাম কেন, মানে আমি আগে আগে কি বলেছি, আগে দেখুন, আমি তো বললাম প্রথমে পাড়া প্রতিবেশীকে ডেকে বলছে, পাড়া প্রতিবেশী তো এত সহজে ছেড়ে দেওয়ার পাত্রী নয়, একদম, আপনি তো একদম। জানেন পাড়া হ্যাঁ। প্রতিবেশীর ব্যাপার। পাড়া প্রতিবেশী বলছে আপনার মেজ বৌমা ছোট বৌমা কাজ করছে, আপনার বড় বৌমা কি বসে বসে খাচ্ছে, বলার কথা স্বাভাবিক কইবে না, আরো মাথা হলাও তো কইবে, স্বাভাবিক ব্যাপার। তো এবার শাশুড়ি মা বলছেন না না আমার বড় বৌমাও কাজ করছে, বলে বড় বৌমা কি কাজ করছে, বলে বড় বৌমা ঘরের যত হাঁড়ি কুড়ি মাঝি পকিলা তাড়াতাড়ি গো, ঘরের যত হাঁড়ি কুড়ি মাঝি পকিলা তাড়াতাড়ি গো, আমি বৌমাদের কাজ দেখছি দুয়ারে বসিয়া, আমি বৌমাদের কাজ দেখছি দুয়ারে বসিয়া গো, মেজ বউ মেজ বউ মেজ বউ বাটরা বাটে চৌকি, সবাই একসাথে একটু হাততালি হয়ে যাবে। দেখো তো আসিয়া মেজ বউ বাটরা বাটে চৌকিতে বসিয়া। এবার ভাল লাগলে একটু হাতের তালি। একদম 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 তাই। আর যে সকল বৌদিরা হাতের তালি দিলেন না, আমার মনে হয় আপনারা চৌকির উপরে বসে বাটনা বাটেননি, আপনারা আমার বউর মতো ভাঙা ইটার উপরে বসে বাট কোনো অসুবিধা নেই দাদা।